নমস্কার বন্ধুরা, আশাতে খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ লক্ষ্মী পুজো, সেই জন্য আমি আজকে নারকেল দিয়ে তক্তি বানাবো, যেখানে আমি চিনি ব্যবহার করব। এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আগে নারকেলগুলো আমি ফাটিয়ে নেব। দেখুন আমি নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, 4টে মালা এখানে হয়েছে। আমি এবার এগুলো কুড়িয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নারকেল দুটো কুড়িয়ে নিয়েছি। এখানে একটা বিষয় আছে, কি বলুন তো, সেটা হচ্ছে কি নারকেলে শুধু সাদা পাটটাই নিতে হবে, একদম ধবধবে যে সাদা পাটটা সেইটা, যেটা খয়েরি অংশ সেটা এখানে নিলে হবে না। কারণ হচ্ছে এখানে না একদম সাদা হয় তক্তিগুলো, পুরো ধবধবে সাদা হয়। হ্যাঁ, যেটা শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা। ঠিক আছে, এবার এখানে আমি চিনিটা মেশাবো। এই চিনি মেশানোর ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, শাশুড়ি মা নিজের চোখের আন্দাজে চিনিটা দেন, কিন্তু আমি তো সেভাবে অতটা হইনি, পারদর্শী নই। যেটা শাশুড়ি মা আমাকে যে টিপসটা পড়েছে সেটা হচ্ছে যতটা নারকেল ততটা একটা সাইডে নিয়ে এসে সেই পরিমাণ চিনি দিয়ে এটাকে মাখতে হবে। দেখুন আমি এইভাবেই ঠিক করছি, যেভাবে আমাকে শাশুড়ি মা দেখিয়েছে। এখানে আর একটু চিনি লাগবে, আমি এই চিনিটা এখানে অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল। এবার আমি চিনি আর নারকেলটা পুরো হাত দিয়ে মেখে নেব। একটু ভালো করে এটা মেখে নেব। দেখুন আমি এখানে নারকেল আর চিনিটা মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটা অন করে দেব, আর এখানে পুরো এটা দিয়ে দেব। ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবার এখান থেকে না একটু জল বেরোতে একটু আরম্ভ করবে, যখন চিনিটা পুরো গলে যাবে। আমি মাঝে মাঝে একটু করে নেড়ে দেব, দিয়ে লাস্টে একটা আপনার দলা মতন হবে। আপনারাও দেখতে থাকুন বাকিটা। আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, কারণ নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তো সেই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিলেই ব্যাস। আমি না এখানে একটু ঘি ঢেলে নিয়েছি, ঘিটা এখানে মেখে নেব সারা থালাটা জুড়ে, কারণ আমি এখানেই মিশ্রণটা ঢালবো, তো তা যাতে লেগে না যায় থালার মধ্যে, সেই জন্য এখানে একটু ঘি মেখে নিলাম। আর এই থালাটার ঠিক অপোজিট সাইডেও আমি একটু ঘি মেখে নেব, এটা দিয়ে চাপতে হবে, তো তার জন্য সামান্য, বেশি না, যাতে লেগে না যায়। দেখুন এখানে কিরকম একটু জল মতো বেরিয়েছে, নারকেলের যেহেতু চিনিটা দিয়েছি তো সেই জন্য। এটাকে এবার একটু টানিয়ে একটা মন্ডর মতো এটাকে করতে হবে। আমার এটা কিন্তু হয়ে এসছে প্রায়। এবার এটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দেব। একটা ভালো গন্ধও বেরিয়েছে এখান থেকে। আমি এই গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে একটুখানি আমি এভাবে চেপে দিয়েছি, দিয়ে এবার আমি থালাটা তুলে নিচ্ছি। দেখুন থালার গায়ে কিন্তু একটুও লাগেনি। এবার এই গরম থাকা অবস্থাতেই আমি এই খুঁটিটা দিয়ে জাস্ট কেটে নেব বরফির আকারে, পরে কিন্তু আর করা যাবে না। দেখুন আমি এগুলো এইভাবে কেটে নিয়েছি। ঠান্ডা হলে পরে আমি এই ছুরি দিয়ে এগুলোকে উঠিয়ে নেব।
দেখুন আমি এগুলো এভাবে তো কেটে নিয়েছি। এবার এই ছুরি দিয়ে এগুলো আমি এক একটা করে তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ পরে পরিবেশন করে দেব। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সবশেষে আপনাদের বলি শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং তার সাথে বড়দের প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো।